Hello, my dear students. This is Jessie ma'am with you. Today, I am going to facilitate you in understanding the final part of The Wind Cap by Jane Hayat-Yolen. Previously, we had done with other two parts. Let us recapitulate that what happened in the end of the second part. Second part এর শেষে কি হয়েছিল সেটা একটু মনে করে নিয়ে এসো। In the very end of the second part, we can see that John gained the eminence and prestige, and he was considered as a prized sailor due to the boons of the cap he received from that magical fairy man. But due to his long stay in the sea, he was craving to set his feet on the land. His heart grew a deep desire to see the land. So এত অবধি ছিল। আমরা এবার কন্টিনিউ করব পার্ট 3 এবং ফাইনাল এপিসোড নিয়ে। আমি পড়ব, তোমরাও আমার সঙ্গে পড়বে, and I will request each one of you to keep your book open. Now let's continue. I will request each one of you to open your book so that you can follow me thoroughly, and it will also enhance your reading skill. Chalo pori. Oh, let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. যখন ওরা স্থলভাগ দেখলো তখন হি বলতে এখানে জনের কথা বলছে। জন নাবিকের কাছে অলমোস্ট ভিক্ষা চাইলো যে আমাকে অন্তত একদিনের জন্য স্থলভাগে যেতে দিন, বিকজ হি ওয়াজ সো ডেসপারেট টু পুট হিজ ফিট অন ল্যান্ড। হি প্রমিসড হি উড রিটার্ন, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। সে প্রমিস করেছিল যে সে ফিরে আসবে, কিন্তু ক্যাপ্টেনের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। হি ওয়াজ ফার্ম টু হিজ ডিসিশন অফ নট লেটিং জন টু গো টু দ্য ল্যান্ড। কেন না, দ্য ক্যাপ্টেন হ্যাড a lot of insecurities in him. ক্যাপ্টেন শিওর ছিলেন না যে জন যে কথা দিচ্ছে সেই কথা সে রাখবে, সে যে ফিরে আসবেই এরকম কোনো গ্যারান্টি নেই। তাই উনি কোনো রকম উৎসাহ দেখালেন না এবং উনি জনকে পারমিশন দিলেন না জমিতে যাবার জন্য। এদিকে জন তো ভীষণভাবে উৎসুক হয়ে রয়েছে কখনো জমিতে যাবে। However, John could not stop dreaming of the land. যাই হোক, জন জমিতে যাওয়ার স্বপ্ন ছাড়তে পারল না। One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. একটি শান্ত দুপুরে সে শুয়েছিল এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল এবং আবার স্বপ্ন দেখতে শুরু করল। Unknown to him, the ship stood offshore from his old farm. ওর অজ্ঞাতে, মানে জন জানতো না যে যে শিপটায় ও এতদিন আছে সেই শিপটা ও যে ফার্ম হাউসে থাকতো, যে ফার্মে থাকতো, সেই ফার্ম থেকে খুব একটা দূরে নেই। ফার্ম কাকে বলে? যেখানে কিনা শস্য, গবাদি পশু, কৃষকেরা বাড়ি করে থাকে, সেই জায়গাটাকে ফার্ম বলে। তোমরা মনে করতে পারছো কিনা জানি না, জনের অকুপেশনই কিন্তু ছিল এগ্রিকালচার। সো ইট ওয়াজ কোয়াইট ন্যাচারাল দ্যাট হি উড লিভ ইন আ ফার্ম। এবার চলে আসছে জনের স্বপ্নে। দেখো কি হলো এখানে। In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. জনের স্বপ্নে খুব দ্রুত ঋতু পরিবর্তন হচ্ছে। গ্রীষ্ম থেকে বর্ষায় চলে যাচ্ছে, বর্ষা থেকে শরতে চলে যাচ্ছে, শরৎ থেকে হেমন্তে চলে যাচ্ছে, হেমন্ত থেকে শীতে চলে যাচ্ছে, শীত থেকে বসন্তে চলে যাচ্ছে। এইভাবে খুব দ্রুত ঋতু পরিবর্তন হচ্ছে এবং একটি করে ঋতু পরিবর্তন হচ্ছে আর জন পাল্টি খাচ্ছে বিছানায়। একটি ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টি খাচ্ছে বিছানায়, আবার আরেকটি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ও আবার পাল্টি খাচ্ছে বিছানায়। এরকম করে ও বিছানায় এদিক ওদিক করছে। Consequently, the cap on his head twisted round and about. ফলস্বরূপ কি হলো?
জনের মাথায় সেই টুপিটা ছিল এবং সেই টুপিটা খোলা বারণ। সেই টুপিটাও কিন্তু জনের পাল্টি খাওয়ার সঙ্গে সঙ্গে মুড়িয়ে যাচ্ছিল, মোড়াচ্ছিল। It called up a squall from the clear sky that hit the ship without a warning. এবং মুড়িয়ে যাওয়ার ফলে কি হলো? It summoned up a strong wind. হঠাৎ করে একটি শক্তিশালী ঝড়ের মতো বাতাসের সৃষ্টি হলো ছোট জায়গা জুড়ে অফকোর্স, এবং সেই বাতাসটি বলা নেই কওয়া নেই আঘাত করলো ওই জাহাজটিতে, যেই জাহাজটিতে জন রয়েছে। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. বাতাসটি ছিল ছোট ঘূর্ণিঝড় মতো এবং বাতাসটি ঘুরপাক খাচ্ছিল এবং ঘুরপাক খেতে খেতে ও কি করলো? সবার আগে পালগুলো ছিঁড়ে দিল। পালগুলো ছিন্নভিন্ন হয়ে গেল এবং পালগুলো ছিন্নভিন্ন হয়ে যাওয়া শুধু নয়, যার উপর বেস করে পালগুলো দাঁড়িয়ে থাকে না, সেই পোলস গুলো, দাঁড়গুলো, সেই দাঁড়গুলো তো আঘাত করলো বাতাসটি। যার ফলে কি হলো? পুরো সিস্টেমটা ডিস্ট্রয় হয়ে গেল। আর পাল না থাকলে এবং তার সাপোর্টটা না থাকলে কি হবে? জাহাজ যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে বা যে কোনো মুহূর্তে চূড়ান্ত দুর্ঘটনা ঘটতে পারে। It's his fault, the sailors cried. sailorরা চিৎকার করে উঠলো, এটা ওর ফল্ট, এটা ওর দোষ। They shouted in anger and fear and tried to rip the cap off his head. তারা চিৎকার করে উঠলো প্রচন্ড রাগে এবং ভয়ে, এবং টেনে হিচড়ে ওরা ওই ক্যাপটা জনের মাথা থেকে খুলতে চেষ্টা করল। Well, they were unsuccessful, for it was a fairy cap. কিন্তু তারা অসফল রইল, কারণ সেটা একটা ম্যাজিক্যাল ফেয়ারি ক্যাপ। It was given to John by a fairy man. Remember? They pulled it and twisted it, and so the swell became a storm, the mightiest they had ever seen. তারা সেটাকে জোর করে খোলার চেষ্টা করছে এবং মোড়াচ্ছে, যার ফলে কি হচ্ছে? ছোট্ট যে স্কুয়েলটা ছিল, ছোট্ট যে বাতাসটা ছিল, সেটাই অতটা ক্ষতি করেছে। সেটা এমন একটা ভয়ঙ্কর স্টর্মের আকার নিল, ভয়ঙ্কর একটা ঝড়ের আকার নিল, সেই রকম ঝড় তারা কোনোদিনও দেখেনি। The captain ordered his men to bring John before him. ক্যাপ্টেন তার দলের লোকেদের বললেন জনকে তার সামনে নিয়ে আসতে। In anger, রাগের চোটে, he grabbed him. তিনি ধরলেন। কি ধরলেন? জনকে ধরলেন। By the tail of his striped cap. ওই স্ট্রাইপড ক্যাপটা শেষের দিকটা সরু, সেই জায়গাটা ধরলেন। Twisted him thrice. এবং ওকে ঘোরালেন 3 বার। কেননা ওকে তো ডিরেক্টলি ঘোরানো যাবে না, টুপিটা দ্বারা ওকে ঘোরাচ্ছেন, টুপিটা কোনোভাবেই ওর মাথা থেকে খুলবে না। And flung him out the sea. এবং ওকে ছুঁড়ে ফেলে দেয়া হলো সমুদ্রে। But the winds called up by the cap spun the 3 times around. 3 বার ঘোরানো হয়েছে, তাহলে it will summon the wind naturally, right? That was the characteristic of the cap. আর যার ফলে শিপটা 3 বার ঘুরে গেল। শিপটা 3 বার ঘুরে গেল মানে বুঝতে পারছো তো? It may lead to the most disastrous effect. একদম চূড়ান্ত ধ্বংসাত্মক ফলাফল হতে পারে, সেই রকম অবস্থা শিপের। As John went under the waves, the cap came off his head. জনকে ফেলে দেওয়া হয়েছে, জন বড় বড় ঢেউয়ের নিচে চলে গেছে। তখন there was no human touch, as a result of which the cap automatically came off his head. ক্যাপটা বেরিয়ে এলো ওর মাথা থেকে। Soon the storm stopped and John swam ashore. সেই মুহূর্তে ঝড় থেমে গেল এবং জন সাঁতরে এলো পাড়ে। The cap followed him. ক্যাপও এলো তার পেছন পেছন। When he got to the land, যে মুহূর্তে ও ল্যান্ডে এসেছিল, সেই মুহূর্তে জন picked up the cap. ও ক্যাপটা পিক করলো, মানে ও ক্যাপটা তুললো, and ran home to his mother and farm. এবং দে দৌড় কোথায় না, ওর মায়ের কাছে এবং সেই ফার্ম। এবার অনেকদিন অতিবাহিত হয়ে গেছে, এবার আমরা একটা আলাদা সময় চলে যাচ্ছি। Again in the winter, when the snow
lay heavy on the fields. He began to dream of the sea. শীত এলো যখন কিনা বড় পুরু হয়ে রয়েছে মাঠের মধ্যে, মানে কোনো কৃষি কার্যকলাপ সম্ভব নয়, তখন জন আবার শুরু করলো সমুদ্রের কথা ভাবা, সমুদ্রের স্বপ্ন দেখে। জন went to the wardrobe. wardrobe মানে বড় আলমারি। জন কোথায় গেল না, আলমারির কাছে। got out the fairy cap and stared at it for a long moment. আলমারির কাছে গেল, ওই ফেয়ারি ক্যাপটা বার করলো এবং তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলো অনেকক্ষণ ধরে। Tucking it in his shirt, he ran out to the field. ওটাকে, ওই টুপিটাকে নিটলি ভাঁজ করে জামার মধ্যে লুকিয়ে ও দৌড়ে গেল সেই মাঠে। He placed the witch cap under a stone where he knew the fairy man would find it. ও টুপিটাকে রাখলো একটি পাথরের নিচে। ও জানতো যে সেখান থেকে ওই ম্যাজিক্যাল ফেয়ারি ম্যান যে ওকে টুপিটা দিয়েছিল সে ওই টুপিটা কালেক্ট করে নিতে পারে। Then he left again for the seas. আবারও সমুদ্র অভিযানে বেরিয়ে। তার মানে এখান থেকে জনের ক্যারেক্টারের একটা দিক বোঝা যায় যে জন was not at all scared for the mishap that had occurred in his life. একবার মিসহ্যাপ হয়েছে মানে কিন্তু এটা নয় যে জীবন থেমে থাকবে। জন was adventurous and he loved to explore the various possibilities of life, and he was courageous enough to give away the cap which was delivered to him as a gift, and he could move without the cap. ও ক্যাপটা ছাড়াই চলার ডিসিশন নিল, ক্যাপের উপর ডিপেন্ড করে না। whatever would come, he was ready to face. জনের ল্যান্ডের প্রতি যতটা ভালোবাসা ছিল, সির প্রতিও ততটাই ভালোবাসা ছিল। এবার দেখি আমরা কি আছে। For the rest of his life, John spent half the year on a ship and half on the shore till at last he owned his own boat and a 100-acre farmland. একটু বড় সেন্টেন্স, আমি বুঝিয়ে দিচ্ছি দেখো। বাদবাকি জীবনে জন বছরের অর্ধেকটা কাটিয়েছিল জাহাজে আর অর্ধেকটা কাটিয়েছিল শোরে মানে ল্যান্ডে, টিল যতক্ষণ না সে তার নিজের একটা বোট কিনতে পেরেছিল। বোট মানে এখানে লিটারালি বোট নাও হতে পারে, এখানে শিপও হতে পারে, ঠিক আছে। এন্ড শুধু বোট কিনেও ক্ষান্ত হয়নি, এন্ড 100-acre farmland এবং 100 একর চাষের জমি। তোমরা একর ব্যাপারটা সম্পর্কে খুব একটা পরিচিত নও। একর ইজ অ্যান ইউনিট অফ মেজারমেন্ট। যেমন এখন আমরা বলে থাকি কিলোমিটার, এই শব্দগুলো সম্পর্কে আমরা পরিচিত, তেমনি একর এটাও একটা ইউনিট অফ মেজারমেন্ট ফর মেজারিং ল্যান্ড। From then on, he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. সেই থেকে জন পরিচিত হলো ক্যাপ্টেন টার্টল নামে, কারণ ওর বাস ছিল কোথায় না, জলে এবং ডাঙায়। The fact is that John was passionate about exploration. He explored every possibilities of life. সেই জন্য ও ল্যান্ডেও থাকতো ও সিতেও যেত। John loved both the aspects of land and sea. যেরকম বাবা মা দুজনেই অপরিহার্য, কাউকেই ছেড়ে থাকা যায় না, সেই রকম to John land and sea was indispensable to him. ও কারোকে পরিত্যাগ করতে পারে। এবং দেখো এত রকম হার্ডশিপস এন্ড টয়েল সত্ত্বেও কিন্তু he never gave up going to the sea. ও সিতে যাওয়া কিন্তু বন্ধ করে, ও কিন্তু ভয় পেয়ে যায়। and he surrendered the magic cap to the right man. এবং he could not deny his spirit for exploration. এবং after all he owned his own boat or ship এবং 100 acre of land ও own করেছিল, কিনেছিল, because he embraced both land and sea. এখানেই গল্পটা শেষ হচ্ছে। গল্পটা
আমার ভীষণ ভালো লেগেছে এবং এটা আমার খুব প্রিয় গল্প। আশা করি তোমরাও গল্পটার কোর স্পিরিটটা ধরতে পেরেছো, যে একবার জীবনে মিস আপ হয়েছে বলেই তার থেকে পিছিয়ে যাব, ভয় পেয়ে যাব, সেই রকম ব্যাপার নয়, বরং প্যাশন নিয়ে এগিয়ে যেতে হবে। জিল এন্ড প্যাশনটা জীবনে ভীষণ ইম্পর্টেন্ট বেঁচে থাকার জন্য, টু কিপ yourself alive, রাইট? এন্ড জন হ্যাড দ্যাট। এটাই আমাদের জেন হায়াত ইয়েলেন বলতে চেয়েছেন। She wanted to impart this very message to us. I will request you to go through the text. যদি মনে হয় একটু লম্বা হয়ে গেছে, 10 মিনিটস করে ভাগ করে নাও, 10 মিনিটস করে শোনো, 10 মিনিটস, আবার পরে 10 মিনিটস, তারপরে আবার 10 মিনিটস, বাট ট্রাই টু কমপ্লিট ইট উইদিন 2 days, নইলে খেই হারিয়ে ফেলবে, ভুলে যাবে। কেমন লাগলো সবাই আমাকে জানিও, আর আমি খুব শিগগিরই ফিরে আসবো তোমাদের নেক্সট স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে। টিল দেন, গুড বাই। আচ্ছা, now let us come to the
হোম অ্যাসাইনমেন্ট পার্ট। অ্যাক্টিভিটি 6 and অ্যাক্টিভিটি 7 তোমাদের হোম অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাক্টিভিটি 6 এ কি আছে না, you have to mention true or false against the statements given below, আর একটা সাপোর্টিং স্টেটমেন্ট লাগবে যেটা প্রুফ করবে যে তুমি ট্রু বলছো, যে কোন বেসিসে তুমি ট্রু বলছো বা কোন বেসিসে তুমি ফলস বলছো। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা আগেও করে এসেছো, তো আমার মনে হয় না এটা খুব একটা টাফ হবে। অ্যাক্টিভিটি 7 এ you have to answer the following questions. A কি আছে, why did the sailors try to rip off the cap from John's head? জনের মাথা থেকে টুপিটা কেন জোর করে সেলার্সরা খুলতে গেছে? Why মানে কেন। B, how did John divide his time between land and sea? জন কিভাবে সময়টাকে ভাগ করত জমি এবং সমুদ্রের মধ্যে? C, do you think John was rightly called Captain Turtle? Give reasons for your answer. এখানে বলাই আছে যে জনকে ক্যাপ্টেন টার্টল বলা হতো। তোমাদের কি মনে হয় এই টার্মটা ঠিক? কেন তা যুক্তি দিতে হবে। Why did John want to return the wind cap to the ferryman? You all know the wind cap was a gift from the ferryman, কিন্তু জন সেটাকে ফেরত দিতে গেল কেন ফেরিম্যানকে? আবার এই চারটা আনসার তোমাদের লিখতে হবে। ছোট ছোট সেন্টেন্সে লিখবে, গ্রামাটিক্যাল মিস্টেক করবে না, স্পেলিং মিস্টেক করবে না, হ্যান্ডরাইটিং এর উপর এমফাসিস করবে। অ্যাক্টিভিটি 8টা আমি বললাম যে পড়াবো না, এই মুহূর্তে দিচ্ছি না তোমাদের। অ্যাক্টিভিটি 9টা করবে, অ্যান্টোনিমস লিখতে হবে, অর্থাৎ অপোজিট ওয়ার্ডস। তোমাদের অপোজিট ওয়ার্ডস লিখতে হবে। ওবেডের অপোজিট ওয়ার্ড কি, বিজ্ঞানের অপোজিট ওয়ার্ড কি, পপুলারের অপোজিট ওয়ার্ড কি, র্যাপিডলির অপোজিট ওয়ার্ড কি। এর জন্য বিভিন্ন বই ঘাটাঘাটি করতে পারো, কিন্তু মেক শিওর দ্যাট ইউ উইল ডু ইট। আর যেটাই লিখবে না কেন বুঝে লিখবে, না বুঝে কিন্তু লিখবে না। আর যেটুকু জানতে চাওয়া হয়েছে ঠিক সেইটুকুই লিখবে, তার বেশি না। এই আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস এটা মোটামুটি লেখার চেষ্টা করবে 20 ওয়ার্ডস এর মধ্যে, তার বেশি না। আমি খুব শিগগিরই ফিরছি তোমাদের নেক্সট স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে। টিল দেন, গুড বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।